আসসালামু আলাইকুম। শুনেন একটা কথা বলি। আজ আসলে সময় পাই না বিভিন্ন কারণে, ওই কাজের ব্যস্ততায়। আজ সকাল থেকেই বিভিন্ন গণমাধ্যম, সংবাদ মাধ্যম, অনলাইন অফলাইন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে বা করেছে, আপনারা দেখেছেন। সেই গণমাধ্যমের বা সংবাদ মাধ্যমের জের ধরে আজ সারাদিন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস আদালত বা বিভিন্ন পার্টি অফিস বা রাজনৈতিক পাঠশালা, কর্মশালা যেটাই বলেন, চায়ের স্টল, বিভিন্ন দোকান, অটো রিক্সা থেকে শুরু করে বিভিন্ন যানবাহনে মানুষের যে সারা, মানুষের যে আলোচনা, মানুষের যে তীব্রই। আর এই একটা কাজ কিন্তু আজকে হয়েছে, জানেন, আজকে অনেকেরই প্যান্ট নষ্ট হয়ে গেছে। আজকে অনেকেরই কি করবে, কোথায় যাবে, কারোর প্যান্ট নষ্ট, কারোর লুঙ্গি নষ্ট, কারোর পায়জামা নষ্ট, কি যে একটা অবস্থা, এটা বলে বোঝানোর মতো না। আমাকে আজকে বহু লোক ফোন দিছে যে আসলে কি নেত্রী আসবেন। আমাদের আওয়ামী লীগের যারা 5ই আগস্টের পরে বিভিন্ন রূপ ধারণ করেছে, এদের মধ্যে অনেকেই ফোন দিছে যে আসলে কি আসবে। এই যে একটা আতঙ্ক, এই যে একটা ভয়, এই যে একটা মানুষের মনে যে একটা যে আমি অন্যায়টা করেছি, যদি শেখ হাসিনা চলে আসে তাহলে তো আমার উপায় নেই। এই যে একটা আতঙ্ক, একটা ঝড় যে মানুষের মনে যে বইতেছে, যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর উপরে অনেক নিরহ, অসহায় বা নিরপরাধ মানুষের উপর যে অত্যাচার, যে নির্যাতন আমরা করেছি, এটার যে একটা আতঙ্ক, একটা ভয় বা নিজের ভিতরে যে একটা দুর্বলতা, আজকে অনেকেরই প্যান নষ্ট হয়ে গেছে। বিশ্বাস করেন ভাই, আমার নেত্রী যখন ঘোষণা দিচ্ছে যে আমি ফিরবো, মাথা উঁচু করে ফিরবো, তখন শেখ হাসিনা যা বলে তা কিন্তু করে। সংশোধন হয়ে যান। আমরা প্রত্যেকেই মানুষ। আসুন সুস্থ দ্বারা, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ যার যার কর্মসংস্থান বা যার যার কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড যার যারটা আমরা যার যার রাস্তায় করি। আপনি যদি মিথ্যা করে থাকেন, আপনি যদি কোনো বানোয়াট সাজানো গোছানো ষড়যন্ত্র করে থাকেন, আপনি যদি অন্যায় করে থাকেন, সেটার শাস্তি প্রকৃতি আপনাকে দেবেই। আমি না দিই, আরেকজন না দেয়, এটা আপনি পাবেন।